দিল্লি বিস্ফোরণের এক মাসের মধ্যেই পুতিনের এই দিল্লি আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর সেই সুযোগকে পুরো কাজে লাগালেন প্রধানমন্ত্রী। এদিন পুতিনকে পাশে নিয়ে ফের একবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের কথা বলেছেন নরেন্দ্র মোদী। পেহেলগাঁও হোক কিংবা ক্রোকাস সিটি হল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে ভারত এবং রাশিয়া। এই সমস্ত ঘটনার উৎস একটাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। রাশিয়ার প্রেসিডেন্টকে পাশে নিয়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্য এক ঢিলে দুই পাখিকেই আক্রমণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অপারেশন সিঁদুরের পর থেকেই ওই পাকিস্তানের সঙ্গে আমেরিকার মাখামাখি শুরু হয়েছে। পাক সেনাপ্রধান আসিম মুনিরের পাশে দাঁড়িয়েছেন ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর এই মন্তব্য পরোক্ষে ওই আমেরিকা এবং পাকিস্তানের প্রতি কড়া জবাব বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও ভারত যে শান্তির পক্ষে, এদিন সে কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণভাবে ইউক্রেনের সমস্যা মেটানোর লক্ষ্যে রাশিয়া কাজ করছে বলে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার দুই দেশের আলোচনার পর বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে মস্কো এবং দিল্লির মধ্যে। এই চুক্তির মধ্যে রয়েছে অভিবাসন, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, জাহাজ নির্মাণ, রাসায়নিক এবং সারের মতন গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের রাশিয়ানদের জন্য বিনামূল্যে চালু হচ্ছে ই ট্যুরিস্ট ভিসা। এই ই ভিসাগুলো 30 দিনের জন্য বৈধ থাকবে। আবার ভারত রাশিয়া অভিবাসন চুক্তি বিদেশে কাজ করতে ইচ্ছুক শ্রমিকদের জন্য সুখবর নিয়ে এসেছে। এই চুক্তির আওতায় ভারতীয় কর্মীরা একটি সংগঠিত পদ্ধতিতে রাশিয়া যেতে পারবেন এবং আরও ভালো বেতন পাবেন। কানাডা এবং ব্রিটেনের মতন ইউরোপীয় দেশগুলোতে ওই অভিবাসন নিয়ম কঠোর হওয়ার পর রাশিয়ার সঙ্গে এই চুক্তি নিঃসন্দেহে স্বস্তিদায়ক।